এর বাইরেও দুনিয়া আছে। আমরা মন্ত্রিসভা 31 মার্চ একটা সিদ্ধান্ত নিয়েছি, exemption of premium for allotment of land measuring 1 acre to Tripura Gramin Bank for Rural Self-Employment Training Institute এর জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা 1 একর জায়গা মোজা আমতলি বিশালগড় সাব ডিভিশনের was allotted to Tripura Gramin Bank কিসের জন্য? রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট করার জন্য। এর জন্য এই জায়গার দাম 37,50,000। এটা পুরাটাই আমরা গ্রামীণ ব্যাংকে দিয়ে দিয়েছি। কিসের জন্য? রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং এর জন্য। আমাদের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট, স্বাবলম্বন, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, যাতে দাঁড়াতে পারি সেজন্য আমরা এটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। এটা কি করবে? The Ministry of Rural Development, Government of India has decided to set up Rural Self-Employment Training Institute, one in each district, প্রত্যেক জেলা একটা করে, of the country, to skill development training of rural BPL youths. এছাড়াও MGNREGA job card holder, অন্তোদয় BPL, to enable them to undertake micro enterprises and wage employment. A institute will be bank-led institution and will ensure that rural youths are trained in various skills to start their own enterprise with suitable credit linkage with the banks. The rural BPL youth will be given priority so that a minimum 750 number BPL persons are trained in each year. যেমন গত বছর আমাদের সরকার আসার পর আমরা 19 কোটিতে 2535 জনকে ট্রেনিং এর ব্যবস্থা করেছি, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। এদের জন্য আমরা প্রায়োরিটি, এদের লোন যাকেই দেখ না কেন এদেরকে সর্বাগ্রে দিতে হবে, প্রায়োরিটি হোল্ডার তারা। এবং ছোট ছোট শিল্পপতিদের সাহায্যের জন্য আমরা এটা করেছি। এবং এছাড়া এর আগেও যেমন উদয়পুরে একটা রয়েছে আগের থেকে, উদয়পুরটা কে পরিচালনা করছে? ইউবিআই। এক এক ডিস্ট্রিক্ট এক এক রকম। উদয়পুরেরটা কে করেছে? আগে আমাদের রাজ্যে ছিল ত্রিপুরাতে কি উদয়পুর, আমরা ভালো করে জানতামই না। উদয়পুরে ইউবিআই, কুমারঘাটে এসবিআই, আমবাসাতে এসবিআই, আগরতলাতে কানাড়া ব্যাংক অ্যান্ড সিন্ডিকেট ব্যাংক, এরা ট্রেনিং সেন্টার রয়েছে। ওরাই ব্যাংকের তারাই এদেরকে ট্রেনিং এর সুবিধা করে দেয়, যাতে ব্যাংক লোন পেতে সুবিধা হয় তাদের জন্য। আমাদের গভর্নমেন্ট আসার পরে এটা শুধু কাগজে কলমে রাখিনি, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, যাতে প্রকৃত ট্রেনিং দিয়ে এইসব ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের আয় নিজেরা করতে পারে, সেজন্য আমাদের। এবং এই জন্য আমরা গ্রামীণ ব্যাংকে এটা দিয়েছি। গ্রামীণ ব্যাংক সেখানে কেন্দ্রীয় সরকার আমাদেরকে 1 কোটি টাকা অনুদান দেবে, জায়গার দাম দেবে না, এটা দেবে বিল্ডিং বা অন্য ক্ষেত্রে খরচ করবে, কিন্তু জায়গার দাম দেবে না। তো আমাদের রাজ্যে যেহেতু একটা ইনস্টিটিউট হতে যাচ্ছে, সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য, আমাদের যে জায়গাটার দাম ভ্যালু 37,50,000 সেটা আমরা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছি। না, এটার কোনো পয়সা লাগবে না, আমরা গ্রামীণ ব্যাংকে আমরা দিয়ে দিয়েছি।
এই একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটি আপনাদের নলেজে রাখার কথা, কারণ আমরা সেলফ হেল্প উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। এখন যেটা হবে এটা বিশ্রামগঞ্জ হবে, সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ হবে। আমতলী মৌজা বিশ্রামগঞ্জ জায়গাটা হবে, এটা বিশালগঞ্জ সাব ডিভিশনে পড়েছে। আজকে কোভিডের লাস্ট ইনফরমেশন, লেটেস্ট টোটাল পার্সোনাল আন্ডার সার্ভেলেন্স 14,037। 14 দিন পর তাদেরকে রিলিজ করে দেওয়া হয়েছে 11,675। ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে রয়েছে আজকের তারিখে 233। হোম কোয়ারেন্টাইনে রয়েছে 2,129। টোটাল স্যাম্পল কালেক্টেড 10,344। স্যাম্পল টেস্টেড 9,594। পজিটিভ 152। নেগেটিভ 9,442। রিকভারি 2। আন্ডার ট্রিটমেন্ট 148। মাইগ্রেটেড 2। আপনাদের জানার দরকার এই মুহূর্তে আজকেও 500-র বেশি স্যাম্পল ল্যাবরেটরিতে চলছে। এর মধ্যে 300-র খবর এখন পর্যন্ত জানি নেগেটিভ, টিল এই সময় পর্যন্ত নেগেটিভ। এবং এই 500-র মধ্যে 250-র মতো হবে তলায় থেকে, 300 নেগেটিভ। এই পর্যন্ত যা এসছে আপনারা জানেন, বিএসএফ এর 138 ব্যাটালিয়ন এবং 86 ব্যাটালিয়নের বেশি, একজন মাত্র 3rd ব্যাটালিয়ন। আপনারা জানেন যে বিএসএফ ক্যাম্পে যে 2.5 বছরের শিশুরা রয়েছে তার ভাইরাল লোড অনেকটা কমে গেছে, অলমোস্ট স্টেবল। তার মা বাবা আগেও নেগেটিভ ছিল, কালকে করা হয়েছে আবারও নেগেটিভ, তারও ভাইরাল লোড অনেকটা কমে গেছে। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের যে টেস্ট হয় এটা আপনাদের আমার থেকে বেশি জানেন সংবাদ মাধ্যম আপনারা। ভারতবর্ষের টেস্ট পার মিলিয়ন পপুলেশন 1280, আমাদের 2400। মানে ভারতবর্ষের গড় থেকে আমাদের টেস্ট আমরা বেশি করছি। আমাদের থেকে উপরে আছে মাত্র 4টা রাজ্য, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এন্ড গোয়া। আমাদের থেকে বেশি টেস্ট কেউ নর্থ ইস্টে করেই না। সারা ভারতবর্ষের মধ্যে গড় রেট আমাদের করি, কারণ আমরা একটা কিছু জনগণের কাছে লুকাতে চাই না। সিকিম মাত্র 216টা টেস্ট করেছে, নাগাল্যান্ড 718, মিজোরাম 199, মেঘালয় 2014, মণিপুর 1436, অরুণাচল প্রদেশ 1144, আমরা 9594। আমাদের থেকে বেশি আসাম, লোক সংখ্যা বহু বেশি, তাদের সংখ্যা 14,383। মানে টোটাল
টোটাল নর্থ ইস্টের কি চিত্র এটা আপনাদের বললাম। তার মানে টেস্ট আমরা সবচেয়ে বেশি করছি ভারতবর্ষের মধ্যে, অর্থাৎ লুকানোর কোনো স্থান নেই, সে বিএসএফ হোক, সিভিলিয়ান হোক, যেই হোক। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা আমরা উই ক্যান ক্লেম যে আমরা কোনো কিছু লুকাই না। এটা তথ্য দিয়েই ইউ ক্যান ভেরিফাই ফ্রম ইউর সোর্সেস। আসাম 14,383, আমরা তাদেরকে ধরে ফেলেছি 10,344। 10,344 আজকে পর্যন্ত কালেকশন। টেস্ট 9,594 বলেছি, তার মানে প্রায় ধরে ফেলছি। অর্থাৎ র্যান্ডম টেস্টের পক্ষে আমরা, যাতে কোনো কিছু কোনা যেখানে লুকিয়ে থাকো সেখান থেকে আমরা খুঁজে বের করছি। একটু লিঙ্ক পেলেই আমরা সেটা সাপ্রেস করছি না, কারণ এটা হলো রাজ্যের মানুষের স্বার্থে এটা করা উচিত বলে আমরা মনে করি, সেই জন্য আমরা করছি। এই মুহূর্তে ভগৎ সিং এ রয়েছে 27 প্লাস 17 প্লাস 16 মানে 60 কোভিড কেয়ার সেন্টার। জিবিতে 87, শালবাগানে 1, আইজিএমে নীল। আমরা আরো 5টি জায়গায় কোভিড কেয়ার সেন্টার, যেটা ভগৎ সিং, সেরকম আরো 5টা ঘোষণা করে দিয়েছি। কালকে আরো 2টো দেব। 5টার মধ্যে গোমতী যে ট্রেনিং হোস্টেল আছে হসপিটালের, এটার সাথেই আমরা বিল্ডিং এ 10 জন সিট ক্যাপাসিটি। সাউথে দেবদারু পিএইচসি নিউ কনস্ট্রাকশন বিল্ডিং, সেখানে 10। ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক ইনস্টিটিউট 50টা বেড। খোয়াইতে চাম্পাহাওর নিউলি কনস্ট্রাক্টেড পিএইচসি বিল্ডিং, সেখানে 10। নর্থে রাজনগর নিউ কনস্ট্রাক্টেড বিল্ডিং পিএইচসি 10। এই আমরা 5টা জায়গায় নিউ সিসিসি করেছি, যেটা আমাদের ভগৎ সিং হোস্টেল সেরকম সিসিসি করেছি। আমাদের বাকি রয়েছে সিপাহীজলা, কোনকোটি, সেটাও আমরা কালকে পরশুর মধ্যে ডিক্লেয়ার করে দেবো। আগে যে বলছিলাম যে 7টা জেলায় আমরা 7টা করতে যাচ্ছি, সেটার সুবিধা আছে, সেটা আমরা বলে দিয়েছি। আপনাদের সুবিধার্থে আপনারা জানেন, এর আগে বলে দিচ্ছি, আজকের টোটাল 359 জন আজকে টুডে arrived Chorabadi gate. Out of them 63 truck drivers, 8 patients and 2 88 standard persons. এর মধ্যে টোটাল 77 vehicles arrived in Chorabadi gate. Out of them 15 vehicles, truck and passenger car, were from hotspot area. Sample collected from Dholai on today 215. কয়েকজন বিএসএফ, ম্যাক্সিমামই সিভিলিয়ান। AGMC is declared as earlier dedicated COVID hospital with a bed capacity 100, আপনারা জানেন, এবং ইনক্লুডিং 12 নম্বর আইসিইউ বেড। 100টা বেড, সাথে সাথে আইসিইউ বেড 12টা, এটা অতিরিক্ত। এজিএমসি and IGM Agartala is declared, আগেই বলেছি, dedicated COVID health care center with bed capacity of 30। এখানে আবার অক্সিজেন স্পেশালিটি রয়েছে। এটা কিন্তু অন্যটার সাথে মিলালে হবে না। শহীদ ভগৎ সিং ইউথ হোস্টেল, খেজুরবাগান, আগরতলা আইডেন্টিফাইড কোভিড কেয়ার সেন্টার, যেটা ওই 5টার মতো, এটাও একটা উইথ ক্যাপাসিটি 300। বিএসএফ হেডকোয়ার্টার জয়নগর, অ্যাডমিন বেস গন্ডাছড়া, এগুলি আগে বলেছি, ডিক্লেয়ার্ড অ্যাজ কন্টেইনমেন্ট জোন আন্ডার ধলাই ডিস্ট্রিক্ট। এটা আমরা বলে রাখলাম। আপনাদের জানার জন্য প্রথম দুইজন বিএসএফ, একজন সিভিয়ার, একজন মাইল্ড।
প্রথম দুজন আজকে 10 দিন শেষ। এর মধ্যে একজন সিভিয়ার, ওই যে হেড কনস্টেবল, তাদেরকে টেস্ট করা হবে আগামীকাল। এছাড়া আরো 12 জনের কালকে 10 দিন শেষ হয়ে যাবে। তাদেরকে টেস্ট করার পর তাদের সিদ্ধান্ত প্রোটোকল অনুযায়ী যা গাইডলাইন আছে, নিউ গাইডলাইন, তাদের সেই অনুযায়ী রিলিজ করে দেওয়ার জন্য কথাবার্তা চলছে। কিন্তু এই 12 আর 2 14 জন আমরা বলে দিলাম। এখন পর্যন্ত সারা দেশের ত্রিপুরার মানুষ রয়েছে, পেশেন্ট, তীর্থযাত্রী, কাজ করত, স্টুডেন্ট, টুরিস্ট, এখন পর্যন্ত আপলোড করেছে 37,721। এটাতে অনেকে মনে করছে আমারটা বাদ পড়েছে কিনা, ডাবলিংও আছে। 37,721 পোর্টালে যা আছে তা বললাম। সবচেয়ে বেশি কর্ণাটক 12,782। সেকেন্ড পজিশন রয়েছে তামিলনাড়ু 8,129। থার্ড পজিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল 6,174। ফোর্থ পজিশন রয়েছে আসাম 1,470। তেলেঙ্গানা ইজ দি ফিফথ পজিশন, সিক্সথ পজিশন 1,382। এর মধ্যে আগামীকাল সন্ধ্যায় 1160 জন প্যাসেঞ্জার নিয়ে বর্তমানে কর্ণাটকে 12,782 রয়েছে। একটা ট্রেন কালকে এসে পৌঁছবে সন্ধ্যার সময়। ডিলে ফিলে হলে পরের কথা, রাত্রে হতে পারে, সকালেও হতে পারে। আরেকটা ট্রেন বেঙ্গালুরু থেকে 14 অথবা 15 তারিখ 1400 লোক নিয়ে, বগি আরো বাড়াচ্ছে, 1400 লোক নিয়ে আবার রওনা দেবে। কর্ণাটকের চিত্র এই, লোক বেশি, এর মধ্যে ডাবলিংও আছে। একটা ট্রেন অলরেডি পড়ছে আগামীকাল, আর একটা ট্রেন 14 অথবা 15 তারিখ ওখান থেকে 1400 লোক নিয়ে ছাড়বে। অ্যান্ড তামিলনাড়ু $8,100 ট্রেন, প্রথম ট্রেন শুরু করবে 14 অথবা 15, আলোচনা চলছে। 1400 আসার কথা লিস্ট বলেছে, 1400 নাম পাঠানোর জন্য। আগেই 8,100 নাম আছে, এর মধ্যে ডাবলিং আছে, এবং এটা আমাদের দায়িত্বরত অফিসাররা টাইম টু টাইম যোগাযোগ করছে। ওয়েস্ট বেঙ্গল 9,242 ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। আমরা 2036 জনের জন্য পাস ইস্যু করার জন্য রিকোয়েস্ট করেছি, 2036 জন। এর মধ্যে 162 রওনা দিয়েছে, 3টা গ্রুপ এর মধ্যে পৌঁছে গেছে এসে ওয়েস্ট বেঙ্গল। ট্রেনের ব্যাপার এখনো তাদের কনসেন্টের অপেক্ষা আছে। ওয়েস্ট বেঙ্গল এখনো ট্রেনের ব্যাপারে কোনো কনসেন্ট দেয়নি, কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি, আমরা রিকোয়েস্ট লেটার পাঠিয়ে দিয়েছি। মহারাষ্ট্র মোট 1400 লোক, এর মধ্যে 100 জনের পাস ইস্যু হয়েছে, 3টি বাস, কয়েকটি কার রওনা দিয়েছে। ট্রেন 15 অথবা 16 ট্রেন ছাড়বে বলে কথা দিয়েছে, 15 or 16। আসামের টোটাল 33টা ডিস্ট্রিক্টের মধ্যে 5,008, আমরা 5,008-এর জন্য রিকোয়েস্ট লেটার পাঠিয়ে দিয়েছি, ডিস্ট্রিক্ট ভাগ করে। এটা ট্রেন না, ট্রেনের কনসেন্ট এখনো আসাম দেয়নি, কিন্তু
বাস এবং গাড়ি যারা জোগাড় করবে নিজেরা তাদের জন্য রিকোয়েস্ট লেটার আমরা পাঠিয়ে দিচ্ছি, প্লাস তারা ইস্যু করবে। এই হলো বড় বড় স্টেটে যেখানে বেশিরভাগ সংখ্যক তারা। আপনারা জানেন যে এই প্যাসেঞ্জার যে আসবে তাদের কি হবে, নিউ গাইডলাইন এবং গভর্নমেন্ট কি কি ব্যবস্থা নিয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি যেটাকে বলে, ফর রিসিভিং পার্সন ফ্রম আউটসাইড দি স্টেট অ্যারাইভিং বাই ট্রেন এর আগরতলা, তাদের জন্য আমরা 2250 জন লোকের থাকার ব্যবস্থা করেছি। এক, রিজনাল সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট এডিনগর, এখানে 100 জন থাকতে পারবে। স্বাবলম্বন 100 জন থাকতে পারবে। পিআরটিআই ওমেন হোস্টেল, সেখানে 50 জন থাকতে পারবে। পিআরটিআই নিউ বিল্ডিং, সেখানে 100 জন থাকতে পারবে। এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুল 200 থাকতে পারবে। স্পোর্টস স্কুল বাদারঘাট ত্রিপুরা ওয়েস্ট 300 জন থাকতে পারবে। রাম ঠাকুর কলেজ 500 থাকতে পারবে। অ্যান্ড কবিরাজ টিলা হায়ার সেকেন্ডারি স্কুল 200, বাদারঘাট হায়ার সেকেন্ডারি স্কুল 300, ডিস্ট্রিক্ট ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাফেয়ার্স অফিস 100, বর্দোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল 400। এখানে তাদের থাকার ব্যবস্থার জন্য আমরা ব্যবস্থা করেছি। আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সেখানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট দেখে এসছে। এখন এদের আসলে কি হবে? এক, রেলওয়ে ক্যারিং স্ট্যান্ডার্ড পার্সন অফ ত্রিপুরা ফ্রম আদার স্টেটস to Tripura has started with effect from 10 railway train with 22 coaches in each train carrying 1200 persons is likely to arrive at Badarghat railway station. Agartala selected train service will also resume the 12 May 2020 in order to receive the passengers systematically. The following standard operating procedure will be followed strictly by all concerned. এক, এন্টায়ার ট্রেনটা আসার সাথে সাথে ব্যারিকেড করে ফেলবে। এন্টায়ার ট্রেন, the entire railway platform will be barricaded so that no person escapes from the platform without proper verification and screening. 2, এই লিস্টে আমরা আছে, কাজটা অত্যন্ত কঠিন, নিজেরা রিয়েলাইজ করছে, অত্যন্ত কঠিন। and help desk will be open for recording details and screening passengers. প্যাসেঞ্জারদের ওখানে স্ক্রিনিং করেছে, কিন্তু আমরা স্ক্রিনিং করব। এই তাদের নাম আমাদের কাছে রয়েছে, কারা আসছে সবের নাম লিস্ট থাকবে। Advance liaison will be done with the railways to ensure that coaches are opened one by one. সব কোচ একসাথে খোলা হবে না, one by one. Passenger from each will queue up before a help desk maintaining social distancing. All the passengers will undergo thermal screening. তো কারা কারা আছে আমাদের লিস্টে আছে। Next, the details of passengers will be recorded in a pre-filled pro forma and verified from passengers manifest. The details may be corrected in following format. একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী আমরা রেডি রাখবো। যাদের সিমটমস রয়েছে স্ক্রিনিং এ তাদেরকে আলাদা করা হবে। সিমটমস তাদেরকে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন যেতে হবে। যাদের সিমটমস নাই তাদেরকে বডিতে সিল দিয়ে হোম কোয়ারেন্টাইন। After screening of passenger from first coach, the second coach will be open and so on. There will be no mix-up of passenger from different coaches so that tracking is easy. If required later on, district magistrate with the help of railway authority, chief medical officer and police staffs will carry out all the procedures effectively. The passengers with symptoms will be taken into facility quarantine center by bus parked outside the railway station in an orderly fashion. Police personnel deployed on the station will
endure the marshalling of the passengers এবং অন্যদেরকে স্ক্রিনিং করলেও 5 জনের মধ্যে একজনকে স্যাম্পল নেওয়া হবে। 5 জনের মধ্যে একজনকে স্যাম্পল নেওয়া হবে, যেহেতু সবকেই হোম কোয়ারেন্টাইনে পাঠাচ্ছে। 5 জনের মধ্যে একজনের যেন একসাথে মিক্স ছিল তারা, সেখানে 5 জন থেকে একজনের স্যাম্পল কালেকশন করা হবে। এরকম ভাবে আমরা সিদ্ধান্ত করেছি। গাইড নিজেরা প্রসিডিউর একটা বানানো হচ্ছে কিভাবে প্রসিডিউর হবে। একটা কথা জানিয়ে রাখা দরকার, অজ্ঞানতার কারণে হোক অসচেতনতার কারণে হোক, কোথাও কোথাও আমরা কাউকে দোষ দিচ্ছি না। এই রোগটা নূতন, আমাদের দেশে পৃথিবীতেই নূতন, সেই জন্য অনেক সময় বুঝে না বুঝে অনেক সময় অনেক ঘটনা করে ফেলে। এই রোগটা বাতাসে ছড়ায় না, এই জিনিসটা পরিষ্কার জানা উচিত। আর আমি অনুরোধ করবো মিডিয়ার কাছে, এটা আপনারা এখন পর্যন্ত যেহেতু বিজ্ঞানীরা বলছে না, চিকিৎসকরা বলছে না, অযথা মানুষ যেন আতঙ্কিত না হয় যে আমার এরিয়ার মধ্যে একটা কোয়ারেন্টাইন সেন্টার হলেই আমার এফেক্ট হয়ে যাবে, এটা যেন মনে না করে। এটা কোনো মতেই মনে করা উচিত না। যারা বাইরের রাজ্যের থেকে আসছে, আমাদের রাজ্যের লোক, যারা ছাত্রই হোক, চিকিৎসার কাছেই হোক, অন্য কাজে গেছে, আমাদের রাজ্যের লোক আমাদের রাজ্যে আসবে। যদি অসুস্থ হয় তাদেরকে নিশ্চয়ই তাদের সঠিক জায়গায় ট্রিটমেন্টের জন্য, এরকম যদি হয় তাহলে আমাদের চিকিৎসকরা এই যে মহৎ কাজটা করছে এটা করতে পারত না। সেখানে ভগৎ সিং হোস্টেল নিয়ে কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং অনেকে বলেছে মামলা কেন না হলো না। আমরা আমাদের রাজ্যের মানুষ, ভুল করতেই পারে, সুতরাং সচেতনতার দরকার রয়েছে এবং অজ্ঞানতার কারণে এটা হয়েছে। এটা না হয়, এটা কোনোই ফিজিক্যাল টাচ যদি না হয়, ক্লোজ যদি সম্পর্ক না থাকে, কোনো মতেই এটা সংক্রমণ হবে না। এটা আমাদের মাধ্যমে রাজ্যের মানুষকে অবহিত করার জন্য এই কথাগুলি আমি বললাম। আপনাদের এ পর্যন্ত বহির্রাজ্যের টোটাল 6,467 জন, 6,467 জনের জন্য অ্যাপ্লিকেশন রিসিভড ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু স্ট্যান্ডার্ড পারসনস আউটসাইড দি স্টেট। এর মধ্যে 5,489 জন টাকা পেয়েছে। কত টাকা পেয়েছে? 1,98,00,000, অলমোস্ট 2,568,40 টাকা 1,98,568,40। নাম্বার অফ পেমেন্ট আন্ডার প্রসেস 978 আরো এখন প্রসেসর রয়েছে। আজকের তারিখে লেটেস্ট তথ্যটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে বাকি 978 কালকের মধ্যে আশা করি হয়ে যাবে। সব জায়গায় কন্ট্রোল রুম হোক এবং চিকিৎসা যুক্ত কর্মীরা হোক, সবাই আরক্ষা কর্মীরা হোক, সবাই সঠিকভাবে কাজ করছে। সুতরাং আপনাদের মাধ্যমে ইনফরমেশন, আজকের ইনফরমেশনটা দেওয়ার দরকার ছিল, এই জন্য আমরা দিয়ে দিলাম। এই আমার আপাতত বলার, আর কিছু বলার আছে বলে আমার মনে হয় না। আপনাদের কোনো কিছু ডাউট হলে বলতে পারেন বা ক্লারিফিকেশন থাকলে বলতে পারেন। দিল্লিতে আমাদের অনেক লোক আছে, কিন্তু কত লোক আছে? আমাদের কোনো লোক কত? এটা সরকারের কাছে কোনো তথ্য আছে? দিল্লিতে আছে 561 আছে। তাদের ব্যাগ ধীরে ধীরে মনে রাখবেন। 12,782 যেখানে রয়েছে, এটা আপনি নিজের বন্দোবস্ত করুন। 12,000 যেখানে রয়েছে সেখানে প্রাধান্য দেব। আর ওই দিনে বলেছি কনসেন্ট লাগবে। ওয়েস্ট বেঙ্গল তো
ওয়েস্ট বেঙ্গলে তো 6,000 রয়েছে, তাদের ট্রেন ব্যবস্থা করতে পারছে না, পয়সা তো আমরা দেব, ওই রাজ্য এগ্রি করতে হবে। কোথাও কোথাও বললাম না, জম্মু কাশ্মীরে আমাদের 3 জন রয়েছে, তো সেরকম দাদরা নগরে বলে 2 জন রয়েছে। সুতরাং সব জায়গাটা কোনটা কোথায় রয়েছে এবং আমরা সবটা ব্যবস্থা করছি। আচ্ছা, আমাদের সেদিন একজন ড্রাইভারের পজিটিভ কেস নিয়ে একটা কনফিউশন ছিল, এটা কি শেষ হয়েছে, পাওয়া গেছে রিপোর্টটা? না, ওইখানে আমাদের স্টেটে কোনো পজিটিভ কেস নেই। কিন্তু করিমগঞ্জের এসপি করিমগঞ্জের এসপি কি বলেছে এটা আমাদের এখতিয়ারের বাইরে। আমরা করিমগঞ্জের কেসের কথা এখানে বলতে পারবো না। এখতিয়ারের কথা বলছি না, করিমগঞ্জের এসপি ক্লিয়ারলি আজকে বলেছে যে ত্রিপুরা থেকে যে ড্রাইভারটা করিমগঞ্জের কায়স্থগ্রামে এসছেন, ওরা পজিটিভ বলেছিল, তার রিপোর্ট এসছে, রিপোর্টে নেগেটিভ এসছে। আমাদের কাছে তো আমাদের রাজ্যে কোনো পজিটিভ কেস নেই, যারা আছে তারা ড্রাইভারটা যেটা পাবো স্টোরিতে পাওয়া গেছে, আচ্ছা ওনার লোকেশনটা বুঝছেন? আসাম আসাম আসামে আছে। আসামে রয়েছে, আমাদের স্টেটে নেই। আমাদের তো লোকনের কিছু না, প্রত্যেকটি কেস আমরা বলছি, কেন লোকাবো বলুন? আর ড্রাইভার একজন আছে সেই নামে, এটা আমার বই নিয়ে এসছে, স্কুলের বই নিয়ে এসছে, এই স্কুলের বই নিয়ে এখানে বসছে, তার ইয়াতে ছিল এই গাড়ি সহ স্কুলের এই গাড়িটা ওইখানে চলে গেছে, এটা শিপার্ডে। এটা আমাদের শিক্ষা দপ্তরের বই নিয়ে এসছে, বই রাজ্য থেকে গাড়ির সহ এখানে গেছে। এটা কি দুটো তো নেগেটিভ নাকি? নেগেটিভ, নেগেটিভ বলে তো আর পজিটিভ বলে তো ওখানে নিতে পারবো না। তবু যেহেতু আপনি বলেছেন, এটার জন্য নিশ্চয়ই খুঁজে বের করা দরকার, এই রাজ্যে হোক সেই রাজ্যে হোক। এটার জন্য কালকে আমরা স্পেশাল ড্রাইভ দিয়ে এটার একটা হ্যাস্তনস্ত করা উচিত, কোথায় কোন জায়গায় রয়েছে, কি অবস্থায় রয়েছে এটা দেখবো। আচ্ছা, বাংলাদেশে ত্রিপুরার কিছু ছাত্র মেডিকেলে তারা আসতে চায়